আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসান, আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি প্রত্যেকটা মানুষের গ্রীভাদেশে, প্রত্যেকটা মানুষের গর্দানের সঙ্গে তাইরাহু ফি উনুকিহি, আমি প্রত্যেকটা মানুষের গর্দানের সঙ্গে সিসি ক্যামেরা লটকায়া রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। সিসি ক্যামেরা আপনার আমার গর্দানের সঙ্গে লাগানো, শুধুমাত্র গর্দানের সঙ্গে সিসি ক্যামেরা লাগায়া রেখে দিয়েছেন তা নয়, সিসি ক্যামেরা বিভিন্ন ধরনের থাকে। আমরা দেখি অনেক দেওয়ালের সঙ্গে সিসি ক্যামেরা লাগানো, একদিকেই শুধু তাকানো। আবার কিছু সিসি ক্যামেরা আছে মুভিং, ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাইরাহু ফি উনুকি, তাইরুন মানে হচ্ছে পাখি। তাইরুন মানে কি? পাখি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। তাইরুন মানে কি? পাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসান আলজামনা তাইরাহু ফি উনুকি, আমি যে সিসি ক্যামেরা বান্দা তোমার গ্রীভাদেশে গর্দানের সঙ্গে লাগায় রাখছি, এটা এক মুখ করে আমি রাখি নাই। তাইরাহু পাখির মতো, পাখি যেমনি ভাবে আকাশ দিয়ে উড়ে বেড়ায়, আকাশের উপরে পাখি যখন ওড়ে তখন পাখি যেদিকে খুশি সেদিকে তা সে মুভিং করতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তাইরাহু ফি উনুকিহি, তোমার গর্দানের সঙ্গে আমি সিসি ক্যামেরা লাগায়া রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হাতের সঙ্গে সিসি ক্যামেরা লাগান নাই, পায়ের সঙ্গে সিসি ক্যামেরা লাগান নাই, চোখের সঙ্গে সিসি ক্যামেরা লাগান নাই, নাকের সঙ্গে সিসি ক্যামেরা লাগান নাই। আপনার আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে কোথাও সিসি ক্যামেরা আল্লাহ তাআলা লাগান নাই। সিসি ক্যামেরা লাগায়া দিয়েছেন গর্দানের সঙ্গে। এমন জায়গায় আমার আল্লাহ তাআলা সিসি ক্যামেরা লাগিয়েছেন, এই জায়গাটা ছাড়া পৃথিবীতে এক মুহূর্ত বেঁচে থাকা আপনার আমার দ্বারা সম্ভব নয়। কথা ঠিক কিনা? হাতের সঙ্গে যদি সিসি ক্যামেরা লাগানো থাকতো তাহলে অনেক মানুষ আছে তাদের দুটি হাতই নাই, তাহলে ও আকাম কুকাম যাই করতো, কোনো কিছু আর সিসি ক্যামেরায় আর রেকর্ড হতো না, অডিও হতো না, ভিডিও হতো না, ও পার পেয়ে যেত। পার সঙ্গে যদি সিসি ক্যামেরা লাগানো থাকতো, মানুষের চলাচলের, তার আচার ব্যবহার, উঠা বসা সব কিছু ভিডিও করার জন্য। পা যদি না থাকতো তাহলে সে দুই পা নাই যার, সে বিভিন্ন ধরনের অপকর্ম করে আল্লাহর কাছ থেকে বেঁচে যাইতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন গর্দানের সঙ্গে সিসি ক্যামেরা লাগায়া দিয়ে আল্লাহ তাআলা গোটা ওয়া কুল্লা ইনসান আলজামনা তাইরাহু ফি উনুকিহি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সম্বোধন করে বলছেন ও মানুষ, তুমি দুনিয়ার বুকে যা কিছু তুমি করো না কেন, ভালো করো আর মন্দ করো, রাতের অন্ধকারে করো আর দিনের আলোতে করো, ঘরের ভিতরে করো আর ঘরের বাহিরে করো, জঙ্গলের ভিতরে করো আর পানির নিচেই তুমি করো, যেথায় তুমি পাপ কাজ করো না কেন, তোমার গর্দান যদি তোমার সাথে থাকে, গর্দান নিয়ে যদি তুমি পাপ করো রে বান্দা, তোমার প্রত্যেকটা কাজের কর্মের ভালো মন্দের সব কিছু ভিডিও ফুটেজ করার জন্য তোমার ওই সিসি ক্যামেরার মাধ্যমে সব কিছু মেমোরির ভিতরে ভিডিও অডিও সব কিছু রেকর্ড করে রাখার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। এখন সিসি ক্যামেরা আমার ঘাড়ে লাগানো, মসজিদের সামনে যদি সিসি ক্যামেরা লাগায় রাখে, মসজিদে অনেক সময় জুতা চুরি হয়, হয় না? এখন চোর আইসে যদি দেখে
যে সিসি ক্যামেরা লাগানো, তাহলে মসজিদ থেকে জুতো নেবে? ও বলবে যে মসজিদ থেকে জুতো নেওয়া যাবে না, কারণ সিসি ক্যামেরা লাগানো। আমার বাড়িও তো এই পাশের গ্রামে, এই গ্রামের লোক না চিনলেও দুই একজনে তো আমারে চেনে। যখন ভিডিও ফুটেজ দেখবে তখন আমারে চিনলে যে ধুলাই দেওয়া হবে, ও জুতো ওরকম 500টা বিক্রি করলে ওই ধুলার দাম উঠবে না। চোর মসজিদ থেকে জুতা চুরি করলো না সিসি ক্যামেরার ভয়ে। আপনার ঘেরে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, চোর ওই জায়গা থেকে মাছ চুরি করতে সাহস পাবে না। ঘরে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, ঘরের দরজা দিয়ে গেট দিয়ে চোর ঢোকার সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি যদি আল্লাহর কোরআনের এই কথাটাকে যদি বিশ্বাস করি যে আল্লাহ আমার গর্দানের সঙ্গে সিসি ক্যামেরা লাগা দিয়েছে, আর এই সিসি ক্যামেরা রক্ষণাবেক্ষণ পরিচালনা করার জন্য যেন তেন অপারেটর নিয়োগ করা হয় নাই। এই মাইক চালানোর জন্য অপারেটর ভাইরা আছেন, কিভাবে আওয়াজটা সুন্দর হবে সেই ব্যবস্থা অপারেটর ভালো করেই জানে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার জীবনের হওয়া থেকে নিয়ে মরা পর্যন্ত সবকিছু অডিও ভিডিও আকারে, ভিডিও ফুটেজ আকারে সবকিছু রক্ষণাবেক্ষণ করার জন্য, মেমোরি কার্ডের ভিতরে সংরক্ষণ করার জন্য আমি যেন তেন কাঁচা অপারেটর আমি নিয়োগ করি নাই। খুব দক্ষ অপারেটর তোমার ঘাড়ের সঙ্গে আমি নিয়োগ করে দিয়েছি। কে সেই অপারেটরের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইনফিতার 30 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। দুই কাঁধে সম্মানিত ফেরেশতা আছে কি নাই? ফেরেশতারা আছে। কিরামান কাতিবিন এই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করতেছে। আর এই যে ফেরেশতারা নিয়ন্ত্রণ করে, ফেরেশতারা কি খায়? খায় না। ফেরেশতারা ঘুমায়ও না, খায়ও না। সব সময় তারা এই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে রাখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। ও বান্দা, পাপ যদি তোমার করতে হয়, গোপনে যদি পাপ করতে চাও, তাহলে সিসি ক্যামেরা খুলে তারপরে তুমি পাপ করো। সিসি ক্যামেরা যেহেতু গর্দানের সাথে লাগানো, হাত কেটে ফেললে তুমি বাঁচতে পারবা, পা কেটে ফেললে বাঁচতে পারবা, চোখ উঠায়া দিলেও তুমি বাঁচবা, কান কেটে দিলেও তুমি বাঁচবা, নাক কেটে দিলেও তুমি বাঁচবা। কিন্তু তোমার গর্দান যদি কেউ উড়ায়া দেয়, এক মুহূর্তের ভিতরেও তুমি আর দুনিয়ায় থাকতে পারবা না। কথা ঠিক কিনা? অর্থাৎ গোপনে পাপ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তুমি যে পাপ করো, তুমি কি খেয়াল করো না, লক্ষ্য করো না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ তাআলা তোমার দিকে তাকায়া থাকি। আমি তোমার দিকে তাকায়া থাকি। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলছেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। তোমার গৃহাদেশের ভিতরে যে মেমোরি কার্ড রয়েছে, সিসি ক্যামেরায় সবকিছু অডিও ভিডিও আকারে সব মেমোরি কার্ডের ভিতরে ঢুকানো। একটা মোবাইলের ভিতরে ছোট্ট একটা মেমোরি, কত জিবি, হাজার হাজার সিনেমা ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে ঢুকে রাখা যায়। যায় কি যায় না? ওই মেমোরি কার্ডের মাধ্যমে তারপরে অডিও ভিডিও, কথাও শোনা যায়, ছবিও দেখা যায়। তা মানুষের তৈরি ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে যদি সব কিছু ঢুকায় রাখা যায়, তা আমার আল্লাহ তাআলা আপনার আমার গর্দানের ভিতরে যে মেমোরি কার্ড ঢুকায় রাখছেন, এই দুনিয়ার তথ্য প্রযুক্তির মেমোরি কার্ডের চেয়ে আমার আল্লাহর প্রযুক্তির মেমোরি কার্ড দুর্বল না আরো শক্তিশালী? আরো শক্তিশালী। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা।
আল্লাহ বলছেন অনুখরিজু, আমি বাহির করব, খরাজায় আখরুজু, আখরুজু নুখরিজু, আমরা বাহির করব। আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে অনেক সময় বহু বচন ব্যবহার করেন, এটাও আরবির একটা সৌন্দর্য। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে তোমার গিরিভাদেশ থেকে মেমরি কার্ডটা টান করে বাহির করে নিয়ে আসব। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা, শুধুমাত্র তোমার ওটা ভিডিও এবং অডিও আকারে ডকুমেন্টারি ফিল্ম হিসেবে শুধু থাকবে না, আমি আল্লাহ তাআলা ওটা কিতাব আকারে তোমার সামনে উপস্থাপন করব। কারণ সিসি ক্যামেরা পরিচালনার জন্য কিরামান কাতিবিন ফেরেশতারা, তারা শুধু ওটা মাত্র ফিট করে দিয়ে রেখে দিয়েছে। এখন কি করবে বসে থেকে ফেরেশতারা? এখন কি করবে? আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, ও সম্মানিত লেখক দ্বয় ফেরেশতারা, তোমরা শোনো, বান্দা যা কিছু করে সব কিছু তো অডিও ভিডিও আকারে মেমরি কার্ডের ভিতরে আছে। শুধু মেমরি কার্ডে ওকে অডিও ভিডিও আকারে ওকে সিনেমার পর্দায় শুধু দেখাবো না, ওকে বায়োস্কোপের পর্দায় শুধু দেখাবো না, ও যা কিছু করেছে কিতাবান ইয়ালকাহু মানশুরা, ও কিরামান কাতিবিন, ওদের জীবনের যখন থেকে ওদের হিসাব নিকাশ শুরু হয়েছে, সাবালক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু করেছে, ভালো যা করেছে, মন্দ যা করেছে, সব কিছু কিতাব আকারে তোমরা লিপিবদ্ধ করে রাখো। কিতাবান ইয়ালকাহু মানশুরা, আল্লাহ তাআলা কিতাব আকারে প্রত্যেকটা বান্দা বান্দির হাতে দিয়ে দিবে। এই নাও তোমার জীবনের, তোমার আমলনামা, তোমার পরীক্ষার রেজাল্ট, তোমার আমলনামায়ও তুমি কি করেছো না করেছো। আজকে বিচারের জন্য অন্য কারোর দরকার নাই। ইকরা কিতাবাক, রিড ইট, দিস ইজ বুক, এই নাও তোমার বই, পড়ো। রিড ইট, এটা পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকে তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, অন্য কাউকে প্রয়োজন হবে না। তুমি বান্দা হিসাব করে এইবার বলো, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? তুমি জান্নাতে যাওয়ার কাজ করেছো না জাহান্নামে যাওয়ার কাজ করেছো? তোমার এই কিতাবটা তোমার হাতে দিয়ে দিলাম। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কাফা ইয়ানাফ, যথেষ্ট। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি কোনো ব্যক্তি হিদায়াতের পথে চলে, দ্বীনের পথে যদি কেউ চলে, তাহলে সে তার নিজের উপকারের জন্যই চলে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যদি কেউ ভুল পথে চলে, বাঁকা পথে চলে, গুমরাহির পথে চলে, শয়তানের পথে যদি কেউ চলে, ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তাহলে সে তার নিজের ক্ষতি নিজেই করলো। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, এতে কি আল্লাহর খুব লাভ হবে? আল্লাহর লাভ হবে না। যে হুজুরের ওয়াজ শুনে আপনি নামাজি হলেন, সেই হুজুরেরও কোনো লাভ নাই। লাভ হলো আপনার নিজের। আপনি নামাজ পড়লেন না, ক্ষতি ইমাম সাহেবের হবে না, বক্তার হবে না, আল্লাহরও হবে না, আপনার নিজেরই হবে। আপনি দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, কবর দেশেতে যখন যাবেন, তখন আপনার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন যে যদি কেউ হিদায়াতের পথে চলে, ভালো কাজ করলে তার নিজের ভালো, মন্দ কাজ করলে তার নিজের মন্দ। অর্থাৎ আল্লাহর হুকুম মেনে চললে, রাসূলের তরিকা অনুযায়ী যদি কেউ চলে, তাহলে সে তার নিজের উপকারের জন্য চললো। আর যদি আল্লাহ রাসূলের পথ বাদ দিয়ে যদি কেউ গুমরাহির পথে চলে, তাহলে সে তার নিজের ক্ষতি নিজেই করলো। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম ওয়িজরা উখরা, আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে আমি কারোর বোঝা কারোর মাথায় উঠাই দেব না।
আল্লাহ তাআলা অবিবেচক নয়, অবিচারক নয়। আল্লাহ তাআলা অন্যায় কোনো বিচার করবেন না, ন্যায় বিচার করবেন। নেতার পাপের বোঝা কর্মীর মাথায় দেওয়া হবে না, কর্মীর পাপের বোঝা নেতার মাথায় দেওয়া হবে না, বাপের পাপের বোঝা ছেলের মাথায় দেওয়া হবে না, ছেলের পাপের বোঝা বাপের মাথায় দেওয়া হবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুম ওয়িজরা উখরা, যার বোঝা তাকেই বহন করতে হবে, কেউ কারোর বোঝা বহন করবে না। কিয়ামতের ময়দানে যখন বান্দা আমলনামা হাতে দেওয়া যখন হয়ে গেল, একটা মাত্র নেকিও যদি অভাব পড়ে, তখন সে কি করবে? এখন খুঁজতে থাকবে। আল্লাহ তাআলা বলবে যে যাও, দুনিয়ার বুকে তোমার তো বাবা ছিল, মা ছিল, তোমার ভাই ছিল, তোমার স্ত্রী ছিল, আত্মীয় স্বজন ছিল, তুমি এইবার হাসরের ময়দানে তাদেরকে খুঁজে দেখো, তোমাকে কেউ একটা নেকি দিয়ে উপকার করে নাই। আল্লাহ তাআলা 30 নম্বর পারা 3 নম্বর সূরা সূরাতুল আবাসা, আবাসার শেষ অংশের দিকে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ যখন বিপদে পড়ে যাবে হাসরের ময়দানে, একটা দুইটা পাঁচটা 10টা নেকির অভাব হয়ে গেছে, ভাইয়ের কাছে ছুটে যাবে। কারণ পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথম ভাইয়ের কথা কেন কোরআনের ভিতরে আনা হলো যে কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে ভেগে যাবে? কারণ হলো এটাই, মানুষ যখন কঠিন বিপদে পড়ে যায়, ভাই ভাইয়ের ভিতরে যতই দ্বন্দ্ব থাকুক না কেন, শত্রুপক্ষ কেউ যদি ভাইকে আঘাত করে, তখন আরেক ভাই সে তখন তার বাপরে ডাকে না, মারে ডাকে না। যদি কোনো ভাইকে মারে, তখন অন্যান্য ভাইদেরকে তখন ডেকে এক জায়গায় এনে বলে যে হে ভাই এদিকে আমাকে ওমকে মারে। কথা ঠিক কিনা? আগে ভাইরে ডাকে না বাপরে ডাকে? আগে ভাইরে ডাকে। কারণ লড়াইয়ের জন্য, বিপদের সময় উদ্ধার করার ক্ষেত্রে ভাই সব থেকে বড় ভূমিকা পালন করতে পারে। কথা ঠিক কিনা? আজ আমরা সেই ভাইকে বানাইছি চরম শত্রু। কিয়ামতের ময়দানে ভাই ভেগে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে ভেগে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, এরকম ভাবে মা সন্তানের থেকে ভেগে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বন্ধুর কাছ থেকে ভেগে যাবে, স্ত্রী ভেগে যাবে, সবাই ভেগে চলে যাবে। সেদিন কেউ কাউকে একটা নেকি দিয়ে উপকার করবে না। জাহান্নামের আলোচনা করা সম্ভব নয়, যেহেতু আমার মনে হয় আমার সময় আর বেশি বাকি নেই। এই জন্য আমি আর অন্য নতুন কোন বিষয়ের ভিতরে আমি ঢুকছি না। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা আপনার আমার হাতে দিবে, সেদিন সব দেখতে পাবেন। লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান। তখন বান্দা বলবে, আল্লাহ এ কোন কিতাব দিলে তুমি? এর ভিতরে তো আমার জীবনের ছোট কোনো কাজও বাদ যায় নাই, বড় কোনো কাজও বাদ যায় নাই, সব দেখি এর ভিতরে লেখা। কিয়ামতের ময়দানে আপনার আমার জীবনের প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এখন এই আয়াতের শিক্ষা যদি আমাদের ভিতরে থাকে যে আমি চুরি করি, কেউ দেখুক আর না দেখুক, আকুল্লা ইনসান তায়রাহু ফি উনুকি, আমার গর্দানের সঙ্গে সিসি ক্যামেরা মুভিং হয়ে সব রেকর্ড করতেছে, কার ঘেরে নাইমে কি মাছ মারতেছে, সব কিছু ভিডিও হচ্ছে। কেউ দেখুক আর না দেখুক, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তাআলা বলেন ও পাপিষ্ঠরা, তোরা কি মনে করিস আমি আল্লাহ তোর দিকে তাকাই আছি, তুই কি এটা জানিস না? আলাম ইয়ালাম, ইন্টারগেটিভ সেন্টেন্স আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন, প্রশ্নবোধক সেন্টেন্স। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তারা কি দেখে না, তারা কি বোঝে না যে আমি আল্লাহ তাদের দিকে তাকায় আছি আর সব কিছু রেকর্ড হচ্ছে? আমার ভাইয়েরা, এই জন্য এইটুকু যদি চিন্তা মাথার ভিতরে থাকে, সামান্য মসজিদের সামনে, বাসার সামনে সিসি ক্যামেরা লাগাইলে যদি চোর ঘরে না ঢোকে,
তাহলে আমার গর্দানের সঙ্গে সিসি ক্যামেরা লাগানো, যে গর্দান রেখে কোনো জায়গায় যাওয়া সম্ভব না, কোনো পাপের কাজে যাওয়া সম্ভব না, তাহলে আমি কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তো দেখে, আল্লাহর চোখ ফাঁকি দিয়ে তো আমি কোনো পাপ করতে পারবো না। আমি একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। শুধুমাত্র নামাজ পড়া, শুধুমাত্র রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া এর নাম শুধু মুসলমানই নয়। মুসলমান হলো প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্যান্য মুসলমান নিরাপদ থাকবে। শুধু মুসলমান নয়, আল্লাহর কোন সৃষ্টি জীব আর মুসলমানের দ্বারা কোনোদিন কষ্ট পাবে না। কোন পিপিলিকাকেও বিনা প্রয়োজনে মারা যাবে না, বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়া যাবে না। আমার ভাইরা, মুসলমানের হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান যদি কষ্ট পায় তাহলে সে প্রকৃত মুসলমান হতে পারে না। আপনি জবান দিয়ে একজন মানুষকে কষ্ট দিলেন, আপনি একজনকে তার মা বাপ তুলে গালিগালাজ করলেন, একটা চড় মারলেন, সে ব্যথা পাইল, হাত দ্বারা আপনি তাকে জুলুম করেছেন, গালিগালাজ করে জবান দ্বারা আপনি তাকে জুলুম করেছেন। পরবর্তীতে আপনি খুব ভালো হয়ে গেলেন, চরমনার মুরিদ হয়েছেন, তাবলিগে চিল্লা লাগাচ্ছেন, এখন মনে মনে খুব চিন্তা কত মানুষরে মারেছি, সব কয়টারে যায় কয় ভাই তোর একটা চর দিছিলাম, তোর একটা ঘুষি দিলাম, তোরে গালিগালাজ করেছিলাম, তুই আমারে মাফ করে দে, আমি ভুল বুঝতে পেরেছি, সে আপনাকে মাফ করে দিল। কিন্তু একটা মানুষের গায়ে যখন আপনি আঘাত করেন, হাত এবং জবান দিয়ে যখন একটা মানুষকে কষ্ট দেন, যতই সে আপনাকে মাফ করে দিক, তার কলিজার ভিতর থেকে দাগ কোনোদিন ওঠে না। কথা ঠিক কিনা? উদাহরণ হিসেবে কিতাবের ভিতরে একটা ঘটনা লিখেছে। এক বাবার, বুঝবান এবং বুদ্ধিমান একটা বাবার একটা ছেলে, প্রচন্ড রাগী টাইপের। বাপ ছেলের রাগ দেখে ছেলেকে অনেক বুঝিয়েছে যে বাবা এত রাগ করতে হয় না, রাগ করে যাকে তাকে মারে, যাকে তাকে গালিগালাজ করে। বাপ এবার ছেলেকে বলতেছে বাবা তোমার এই রাগ দমন করতে হবে। ছেলেকে এবার বলতেছে তুমি যাদের কাছে অন্যায় করেছো তাদের কাছ থেকে তুমি মাপ চাও। ছেলে সবার কাছে মাপ চেয়ে আসছে বাপের অনুরোধে। বাপ এবার ছেলেকে একটা ভেড়া দেওয়া, ঘিরা দেওয়া তক্তা দিয়ে ছেলেকে 1 কেজি পেরেক দিয়ে, মনে করেন 100টা জিনেরি দিয়ে, ছেলের হাতে হাতুর দিয়ে বলতেছে বাবা তোমার তো রাগের অভ্যাস, যে কয়বার রাগ হবে একবার রাগ হওয়ার পরেই একটা প্যারাক তুমি এই তক্তার উপরে লাগাবা। ছেলের রাগ হয়, একটা প্যারাক তক্তার সঙ্গে লাগাই। 10 বার রাগ হলো, 10টা পেরেক লাগালো। পরের দিন 5 বার রাগ হলো, আরো 5টা পেরেক লাগালো। এরকম রাগ হতে হতে আস্তে আস্তে রাগ কমতে কমতে একটা শেষ পর্যায়ে আর রাগই হয় নাই, সারাদিন কারোর পরে রাগ করে নাই। সেদিন আর প্যারাক মারা লাগেনি। বাপরে যায় বলতেছে আব্বা আমি এখন বিশ্বাস হয়ে গেছি, আমার রাগ দমন করা আমি শিখে গেছি, আমি আর রাগ করি না। রাগ তো অবশ্যই তুমি করো, কিন্তু রাগ তুমি প্রয়োগ করো না মানুষের প্রতি। স্বভাব মানুষের সহজে পাল্টায় না, রাগ হতে পারে তোমার হবে, কিন্তু তুমি কন্ট্রোল করো। হ্যাঁ ঠিক আছে আব্বা। এইবার তোমার কাজ হলো যেই কয়বার রাগ কন্ট্রোল করবা সেই কয়বার ওই প্যারাক তুমি তক্তার থেকে উঠোবা। এখন শুকনো তক্তার উপরে প্যারাক মারা এটা তো সহজ কাজ না, আবার প্যারাক রাগ দমন হয়ে গেলে উঠানো এটাও সহজ কাজ না। উঠাইতে উঠাইতে এক পর্যায়ে সমস্ত একবার রাগ হয়, একটা প্যারাক কষ্ট করে উঠায়। এখন বাপরে বলতেছে আব্বা এ তো রাগ করাছে, প্যারাক মারা আর প্যারাক উঠানোর কষ্ট বেশি। সমস্ত প্যারাক গুলো যখন উঠানো হয়ে গেল, সন্তান এসে বলতেছে আব্বা আমি সমস্ত প্যারাক গুলো তক্তা থেকে উঠিয়ে ফেলেছি,
তখন বুদ্ধিমান পিতা সন্তানকে বলতেছে, বাবা চলো তো দেখি কোন তক্তা থেকে তুমি প্যারাকগুলো উঠিয়েছ। এইবার সন্তান বাবাকে নিয়ে গিয়ে ওই বেড়ার তক্তার কাছে বলছে, বাবা দেখো এই যে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। বাপ এবার ছেলেকে বলতেছে, বাবারে এই যে প্রত্যেকটা তক্তার ভিতরে এই যে ফুটো কেন? ছেলে বলতেছে, বাবা রাগ হলে তুমি তক্তার ভিতরে প্যারাক ঢুকাতে বলেছিলে, আবার রাগ দমন করার সময় তুমি তক্তার থেকে প্যারাকটা উঠাতে বলেছিলে। তক্তায় প্যারাক মেরে প্যারাক উঠালে তো তক্তার ভিতরে দাগ থাকবে। বাবা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, রে বাবা জীবনে কত অন্যায় করেছো মানুষের সঙ্গে, কত গালিগালাজ করেছো, কতজনকে চড় দিয়েছো, ঘুষি দিয়েছো, লাঠি দিয়ে মাথায় বাড়ি দিয়েছো। যখন একটা মানুষকে তুমি কথা দিয়ে আঘাত করে যখন তুমি কষ্ট দাও, তার কলিজার ভিতরে একটা পেরেক ঢুকে যায়। আঘাতের একটা পেরেক তার দিলের ভিতরে ঢুকে যায়। যখন তুমি তাকে সরি বলো, মাপ চেয়ে নাও, তখন তার ওই কলিজার ভিতর থেকে পেরেকটা ঠিকই উঠে যায়। কিন্তু তোমার এই তক্তার ভিতরে যেমনি ভাবে পেরেক উঠানোর পরেও দাগ থেকে যায়, তদ্রূপ ভাবে মানুষের দিলে কষ্ট দিয়ে যতই তুমি সরি বলো না কেন, তার দিলের ভিতরে সারা জীবন একটা দাগ থেকে যায়।